বিশ্বজুড়ে অস্থিতিশীল তেলের বাজার, বাদ পড়েনি বাংলাদেশও। দেশের প্রতিটি কোণায় যখন তেলের জন্য হাহাকার, সেখানে নিজের বাসায় রাখা ড্রাম ভর্তি ডিজেলে পড়ে মারা গেল ৩ বছরের ছেলে আরাফ মিয়া। নিজের বাড়িতে কোলের সন্তানকে হারিয়ে গগনবিদারী কান্নায় ভেঙে পড়ে আরাফের বাবা মা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতবাড়িতে ড্রামে ডিজেল সংরক্ষণ করেন আশিকুর রহমান বাবু মিয়া নামের এক ট্রাক মালিক। আর সেই তেলে নিজের বুকের ধন হারালেন অভাগা বাবা। বয়স ২.৫ বছর, আরাফাত নাম। যাই হোক আর কি, অভিভাবকের অসচেতনতার কারণে দুর্ঘটনাটা। স্থানীয়রা বলছে, বাবু মিয়া নিজস্ব ট্রাক রয়েছে, যার ডিজেল ট্যাঙ্কি ফুটো হয়ে যায়। ট্যাঙ্কি মেরামতের জন্য ট্যাঙ্কিতে থাকা সব তেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই তেলটা মনে করেন যে আনলোড করে আমরা যে ব্যারেলগুলো আছে না, সেই ব্যারেল ৫০-৬০ কেজি হবে আর কি তেল। সেই তেলটা নিয়ে এসে বাড়ির চারি পলিথিনতে বাঁধিয়ে রাখছিল। ট্রাকের তেল ছিল, ট্যাঙ্কিটা ফুটো ছিল, সেই ফুটো হওয়ার কারণে তেলটা নিয়ে এসে বাড়িতে রাখছিল, সংরক্ষণ করে বাড়িতে রাখার মাঝে এই ছেলেটা ওই বাড়িতে তেলটা দেখার জন্য ট্যাঙ্কিতে চাপ দিছে, আর চেক দিতে পারে ওই ট্যাঙ্কিটা ছলকে যায়, মানে বাচ্চাটা মাথা পাশে পড়ে গেছিল। ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল ছিল, ঢাকনা ছিল না। বুধবার বিকেল ৪:৩০টার দিকে শিশু আরাফ পরিবারের অগোচরে হঠাৎ ডিজেলের ড্রামে পড়ে ডুবে যায়। সেই কাটা ড্রামে ঢেকে রাখা ডিজেলে শিশু আরাফ খেলতে খেলতে পড়ে যায় ও তেল খেয়ে ফেলে। বোধহয় ২-৩ মিনিট ছিল ইয়ের মধ্যে, ট্যাঙ্কির ভিতরে। তারপরে ওখান থেকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বাচ্চাটা পড়ার পরে এখান থেকে নিয়ে যায় হচ্ছে পীরগঞ্জ থেকে ওখান থেকে বলছে যে না, আপনারা এখানে রাখেন না, আপনারা মেডিকেলে নেন। তখন তাকে মেডিকেলে নেওয়া হয়। ঘরে রাখা সেই তেলেই নিজের সন্তান হারাতে হলো বাবু মিয়াকে। অবহেলা আর অসতর্কতায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্থানীয়রা বলছেন, বাড়ির আঙিনায় এভাবে বিপজ্জনক পদার্থ খোলা অবস্থায় রাখা বড় ধরনের ঝুঁকি তৈরি করে। দুর্ঘটনা এড়াতে দাহ্য বা বিপজ্জনক তরল সবসময় সুরক্ষিত ও ঢাকনাযুক্ত পাত্রে রাখা সর্বোত্তম মাধ্যম। মাহমুদা মুন্নি, ৭১।